নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা কাজে লেগে পড়েছি, কারণ আজকে ভেবেছিলাম হয়তো মিষ্টি আসবে না, আজকে ছুটি। কিন্তু ছুটি তো হবে না, কারণ এখন তো ছুটি পাওয়ার সময় আসেনি, ওই জন্য ছুটি আর হবে না। তো যেগুলো কালকে ওরা কাজবাজ করে ছড়িয়ে ছিল, যেখান থেকে পাথর তুলেছিল সেখান থেকে তো অনেকটা পাথর তুলেছিল, সেই জায়গাটা খালি হয়ে গেছিলো মাঝের দিকটা। তো সেই জায়গাটা কিন্তু মানে আর একটু ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, জায়গাটা যাতে বেশি বের হয়, সেই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর সকাল সকাল যাই হোক করে একটা তরকারি আর ভাত করে আর কাজে লেগে পড়েছি, না হলে তো একা একা তো কোনো কাজ হবে না, সবাই মিলে না লাগলে। তো মা যেহেতু এইসব কাজ অতটা পেরে উঠবে না, সেই কারণেই কিন্তু মাকে রান্নায় বসিয়ে দিয়ে এসেছি, আর আমি চলে এসেছি এই কাজবাজগুলো করতে। আর বাবা এসছে, মানে বাজারে গেছিলো, বাবা এসছে, এসে দেখো ওগুলোও সব গুছিয়ে দিয়েছে। আর এরপরে কিন্তু একের পর এক কাজ সব সাজানো, মানে সারা দিনটা এইভাবে যাবে। আর এই যে পাথর টানা এই যে কাজ, সবই এখন প্রথমই হচ্ছে, মানে হাতে খড়ি বললেও চলে, কারণ এর আগে তো কখনো আর এইভাবে পাথর টানিনি বা ঘর বাঁধার সম্মুখীন হইনি। আমি বাবাদের ঘর বেঁধেছে দেখেছি, কিন্তু আমি তো তখন বাড়িতে থাকতাম না, আমি হোস্টেলেই থাকতাম। স্কুলের হোস্টেল, কলেজ হোস্টেল, সব হোস্টেলেই কাটিয়েছি। তো সেই কারণে আর বাড়িটা তৈরি আমার দেখা হয়নি, যে কিভাবে বাড়ি তৈরি হয় বা কী কাজ করতে হয়, যে এরকম কিছু করতে হবে জানতাম না। তো ভালোই লাগছে যে একটা আগ্রহ যে বাড়ি হবে, আমরা সবাই মিলে যদি হাত না লাগাই তাহলে বাড়িটা হবে কি করে। তো তারপরে দেখো অনেক নয়, দুটো একটা কিছু জামা কাপড় ছিল, এ কদিন এতটাই চাপ ছিল যে সেগুলো পরিষ্কার হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম দুটো একটা করে কেচে দিয়ে, আর শীত প্রায় যাচ্ছে আসছে এরকম ভাব। তো সেই কারণেই আমি কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে তুলছি। আবার সামনে আমাদের বিয়ে বাড়ি আছে, বুঝলে, মানে আমার এক ননদের বিয়ে। তো তার জন্য তো আগে থেকে একটু পরিষ্কার করে রাখতে হবে জিনিসপত্রগুলো। মানে ওই পাথরে করার পরে আবার হ্যাঁ, এখনও কিন্তু আছে অনেক কিছু, ওই ইট টিট ভিজানো। আর হ্যাঁ, একটা কথা, একজন বন্ধু আমাকে কমেন্ট করেছো এই যে কাছাকাছির ভিডিও আর পরিষ্কারের ভিডিও। তো বন্ধু, হয়তো তোমার ইচ্ছে মতো, মানে তুমি যে ইচ্ছেটা করছো আর কি, সেটা আমি পূরণ করতে হয়তো পারবো না। তো আমি এইভাবেই কিন্তু জামা কাপড় কেচে থাকি, তাই আমার বেশি কিছু, মানে তুমি যেভাবে বলছো ওভাবে প্রয়োজন পড়ে না। তো তোমার মনের মতো ভিডিও দিতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই টানাটা না টানিয়েছি হচ্ছে অনেকটা ভেবেচিন্তে, কারণ আমাদের উঠোনে তো এখন কোনো কিছু দেওয়া যাবে না, মেলা যাবে না, কারণ উঠোনে কাজবাজ হচ্ছে, বা ওই সাইডে যদি দিই গাড়ি টাড়ি আসছে, তাই আমি ভেবেছি যে আমি মানে ঘরের পিছনটা এদিকে টানা করব। তো আমার সাথে তো কেউ একমত হয়নি তখন, কিন্তু তারপরে যখন টানাটা করেছি আমি বলছিলাম, পরে আমি টানা করে বলছি যে হচ্ছে কেমন হলো আমার, মানে আমি যে এইটা কাজটা করলাম সেটা কেমন হলো, বলে কি না না ঠিক আছে ঠিক আছে, কারণ এক সাইডে থাক না পড়ে, আমার তো এখানে কোনো অসুবিধাই নেই, থাকলো এক সাইডে অনেকটা বড় জায়গা জুড়ে। আর এখানে আম গাছ কটা ছিল, এই যে শুকনো ডালপালা দেখতে পাচ্ছ না, এই গাছটা কিন্তু কাঁচা মিঠে আম, মানে কাঁচা মিঠে আম, আর হচ্ছে বছরে দুবার ফলে। 12 মাসই আম বলেই দিয়েছিল, কিন্তু বাড়ি আনার পরে দেখেছিলাম দুবার ফলে। কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে এবছর, 25 সালে নয় 24 সালে, এতটাই বৃষ্টি হয়েছে যে গাছের গোড়ায় জল জমে আর গাছটা মরেই গেল। তাই খুব গাছটার জন্য দুঃখ হয়, থাকলে ভালো হতো। আর এই যে আমাদের ঘরের পিছন দিকটা, এটা কিন্তু খুব জল জমে, ওই জন্যই সব গাছগুলো পরপর মরেই যাচ্ছে। এখানে একটা সুন্দর গাছ ছিল আম, সেটা একদম মানে খুব সুন্দর আম, সেটাও মারা গেছে। এই যে গুঁড়িটা দেখতে পাচ্ছ একটুখানি, ওটাই। তো ভাবছি ঘর হয়ে গেলে, মাটি বেশি থাকলে এই পেছন দিকটায় বাগানে ফেলে দেবো। তারপরে কাজ বলছি না সব রেডি করা, দেখো ইট ঘষতে হবে, আজকের মধ্যে 200টা ইট ঘষতে হবে, মানে
আর সকালবেলা একটু টাইম আছে। আর এই ইটগুলো এগুলো সব গোয়ালঘরে, আমাদের যে গোয়ালঘর তোমরা পুরানো ভিডিও দেখলে বুঝতে পারবে, আমাদের গোয়ালঘরে পাতা ছিল, মানে বিছানো ছিল, আমরা গ্রামের ভাষায় পাতা বলি। তো যাই হোক, বিছানো ছিল, সেইগুলোই এখন ঘষছি। আর এই যাওয়া আসার পথে বৃষ্টির সময় এগুলো দেওয়া ছিল যাতে ঘাটে আসার সুবিধা হয় বা এ ঘর থেকে ও ঘরে খেতে যাওয়ার সুবিধা হয়, কাদায় যেন না হাঁটতে হয় বা পড়ে যেন না যাই, সেই কারণে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। কতটা কি ইট ঘষতে পারো বলতে পারছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে রেখো, সবাইকে ভালো রেখো। আজ আসি, টাটা।